ব্যাকরণ ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ, যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয়, তাকেই মূলত ব্যাকরণ বলে। ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ। ব্যাকরণের মূল ভিত্তি হল ভাষা। ব্যাকরণ এটির সমান সমান হচ্ছে বি যোগ আ যোগ ক্রি যোগ অন ব্যাকরণ। পাণিনিকে উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ বলা হয়। তার রচিত বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। এটি সংস্কৃত ভাষায় রচিত। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে, যেমন ধ্বনিতত্ত্ব বা ইংরেজিতে ফোনোলজি, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, ইংরেজিতে হচ্ছে মরফোলজি, বাক্যতত্ত্ব বা পদক্রম, ইংরেজিতে হচ্ছে সিনট্যাক্স, এবং অর্থতত্ত্ব বা সিমেন্টিক্স। এছাড়া অভিধান অর্থাৎ লেক্সিকোগ্রাফি, ছন্দ ও অলঙ্কার প্রভৃতিও ব্যাকরণের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্ব মানুষের বাক প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালী, মুখবিবর, জিহ্বা, আলজিহ্বা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলা হয়। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনির উচ্চারণ প্রণালী ও উচ্চারণের স্থান, সন্ধি বা ধ্বনি সংযোগ, ধ্বনির পরিবর্তন ও লোপ, নত্যবিধি ও সত্যবিধি, ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। রূপ গঠন করে শব্দ, সেই জন্য শব্দতত্ত্বকেও রূপতত্ত্ব বলা হয়। রূপতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ, শব্দ রূপ, শব্দ দ্বৈত, প্রত্যয়, পুরুষ, কারক বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, সমাস, বাচ্য, বচন, লিঙ্গ। এছাড়া পদের মধ্যে হচ্ছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, ক্রিয়া, ক্রিয়ামূল এবং ক্রিয়ার কাল, এগুলো। 3 নম্বরে আছে বাক্যতত্ত্ব। বাক্যের মধ্যে কোনো পদের পর কোন পদ বসে, কোন পদের স্থান কোথায়, বাক্যতত্ত্বে এইসবের পূর্ণ বিশ্লেষণ থাকে। বাক্যতত্ত্বকে পদক্রমও বলা হয়ে থাকে। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্য ও বাক্য বিন্যাস, গঠন প্রণালী, বিভিন্ন উপাদানের সংযোজন ও বিয়োজন। পদবিন্যাস, পদের স্থান বা ক্রম, পদের রূপ পরিবর্তন। ছেদ চিহ্ন, বাগধারা আলোচিত হয় বাক্যতত্ত্বে। 4 নম্বরে আছে অর্থতত্ত্ব। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় অর্থতত্ত্বে। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ ইত্যাদি। শিক্ষক নিবন্ধন স্কুল ও স্কুল পর্যায়ে বিগত বছরের প্রশ্ন উত্তর। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ কী? ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ, যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয়, তাকেই মূলত ব্যাকরণ বলে। প্রভাষক নিবন্ধন কলেজ ও সমপর্যায় এর বিগত বছরের প্রশ্নোত্তর। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। ধ্বনিতত্ত্ব এই বিষয়টি নিয়ে ইতোপূর্বেই আলোচনা করা হয়েছে, সেখান থেকে ভিডিওটি পজ করে আপনারা নোট নিতে পারেন অথবা দেখে নেবেন। 2 নম্বরে আছে ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক্রিয়ার কাল এবং পুরুষ এই দুটি ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়। এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়।
শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ বা মরফিম। রূপ গঠিত হয় শব্দ দ্বারা, সেজন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বলা হয়, যার ইংরেজি হচ্ছে মরফোলজি। 3 নম্বরে আছে ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। 4 নম্বরে আছে বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব। এই অংশটি কোন বিষয়টি আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্ব অংশে আলোচনা করা হয় সন্ধি। মানুষের বাক্যপুত্রঙ্গ অর্থাৎ কণ্ঠনালী, মুখ বিবর, জিহ্বা, আলজিহ্বা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলা হয়। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনির উচ্চারণ প্রণালী ও উচ্চারণের স্থান, সন্ধি বা ধ্বনি সংযোগ, ধ্বনির পরিবর্তন ও লোপ, নত্যবিধি ও সত্যবিধি, ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন উত্তর। 1 নম্বর, ধ্বনিতত্ত্ব বা শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই ড্যাশ। এটির নাম হচ্ছে বাক্যতত্ত্ব। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। 3 নম্বরে আছে ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। 4 নম্বরে আছে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। 5 নম্বরে আছে লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে? লেক্সিকোগ্রাফি অভিধান তত্ত্ব এই বিষয়টি নিয়ে আলোচনা করে। এখানে এই বক্সের মধ্যে দেওয়া আছে ফোনোলজি হচ্ছে ধ্বনিতত্ত্ব, মরফোলজি হচ্ছে শব্দতত্ত্ব, সিনট্যাক্স হচ্ছে বাক্যতত্ত্ব, সিমেন্টিক্স হচ্ছে অর্থতত্ত্ব এবং লেক্সিকোগ্রাফি হচ্ছে অভিধান তত্ত্ব। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ব্যাকরণ এবং ভাষার মধ্যে আগে সৃষ্টি হয়েছে ভাষা। ব্যাকরণের মূল ভিত্তি কি? ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের মূল আলোচ্য বিষয় হচ্ছে 4টি, যেটি কিনা আমাদের এই লেকচারের একদম প্রথমেই আলোচিত হয়েছে।